দেখলাম যে লিংক নেওয়া এবং একটা পেজের সাথে আরেকটা পেজের কানেকশন করানো। তো আমরা এখন দেখব একটা ইমেজ কিভাবে নিতে হয়। তো আমি মনে করি একটা হেডিং এর পরে, আচ্ছা হেডিংটা না, আমি এইটুকু বাদ দিলাম, আমি একটা ইমেজ নিব এখন। তো ইমেজের নামে একটা ট্যাগ নিয়ে দিতে হবে আইএমজি, আইএমজি এসআরসি সোর্স। সোর্স কি হবে? সোর্সটা হচ্ছে আমাদের ইমেজটা কোথায় আছে সেই লোকেশনটা দিয়ে দেয়া। যেমন আমাদের লিংকের ক্ষেত্রে আমরা এইচরেফ ইউজ করি সোর্স হিসেবে, আর আমরা ইমেজের ক্ষেত্রে আমরা এসআরসিটা ইউজ করব। আমরা দেখি, আমরা একটা ইমেজ নিয়ে আসি এখান থেকে, কপি করে একটা ইমেজ নিয়ে আসলাম এখানে। আমরা ইমেজের নাম করি একটা ছোট হাতে দিয়ে দিলাম। তো আমরা এই সেম নামটা দেই, দেখি কি হয়। ডট জেপিজি, তাই না? প্রয়োজনে আমরা কিন্তু পুরো রিনেম করে নিব। কপি, ডট জেপিজি। আমরা পেজটা রান করি আমরা এখন। ইন্ডেক্স ডট এইচটিএমএল, আপনি দেখছেন একটা ইমেজ কিন্তু এইখানে চলে আসছে। বাট ইমেজটা আমাদের অনেক বড়, তাই না? আমাদের তো এত এত বড় ইমেজের দরকার নাই। আমরা ইমেজটাকে এখন দেখি কিভাবে অ্যাট্রিবিউটের মাধ্যমে ইমেজটা ছোট করতে হয়। হাইট, এটা একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? হাইট দিলাম মনে করি 250 পিক্সেল। পিক্সেলটা দিতে হবে না, আমরা ওটা অটোমেটিক ধরে নেবে। আমরা দেখি অ্যাট্রিবিউটটা কাজ করে কিনা। হাইট কিন্তু অটোমেটিক কমে গেছে এখানে। আমরা যখন ওয়াইড ডিক্লেয়ার করে দিব, ওয়াইড, ওয়াইড দিলাম 200, তখন দেখছেন ও ওয়াইডেও নিয়ে নিছে, হাইটেও নিছে। ওয়াইডে আছে এখন 250 পিক্সেল, তার হাইটে আছে 250 পিক্সেল। তার মানে আমরা এই অ্যাট্রিবিউটগুলোর মাধ্যমে আমরা এইচটিএমএল থেকেও এটা সাইজ করা বা এই কাজগুলো আমরা করতে পারবো, তাই না? আচ্ছা, এখন আপনাদের ইমেজ নেওয়ার একটা জিনিস দেখালাম। এখন একটা জিনিস আপনার এএলটি, এএলটি এটা একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটার কাজটা কি আপনি দেখেন, যেমন ফটো, ইমেজটা আমার কোথাও ভুল করলো, ঠিক আছে, বা ও হচ্ছে ইমেজ পাচ্ছে না, ইমেজটা পাচ্ছে না ও, তার মানে হচ্ছে এখানে কোথাও ভুল আছে। বাট ও তখন এখানে কিছুটা এইচটিএমএল বোঝাবে যে আসলে অ্যাকচুয়ালি এখানে কি আছে। তো এই জন্য আমরা অল ট্যাগটা ইউজ করব, যার মানে হচ্ছে এই যে জিনিসটা কি টাইপের। যেমন এটা একটা ফটো, ইমেজ যখন না পাবে ও তখন এটাকে দেখাবে। বা ইমেজ যখন লোড আসবে, আপনারা হয়তো দেখছেন ওয়েবসাইটে যখন ব্রাউজ করেন, তখন যখন কোনো ইমেজ আসতে লেট করে বা ওখানে বাফারিং করে, তখন একটা লেখা দেখা যায়, লোগো বা ইমেজ, ঠিক আছে? এটাও ওরকম। হ্যাঁ, যদি ঠিক থাকে তাহলে চলে আসবে, আর যদি ঠিক না থাকলে তাহলে ওটা একটা ইন্ডিকেট করে দেবে যে এটা এরকম ফাইল। তো আমরা দেখলাম যে একটা ইমেজ কি করে নিতে হয়। কিন্তু আমরা তো দেখি অনেক সময় যখন একটা ওয়েবসাইটে ব্রাউজ করি, তখন একটা ইমেজের উপর ক্লিক করলে একটা পেজে চলে যায়, অন্য কোনো পেজে চলে যায়, বা একটা অ্যাড আসে, আমরা ওই অ্যাডে ক্লিক করলে আমাদের অন্য কোনো পেজে চলে যায়, তাই না? তো আমরা দেখি এই কাজটা কিভাবে করে। তো আমরা করতাম কি, একটা নর্মালি লিঙ্ক নেওয়ার জন্য একটা এ ট্যাগ নিয়ে এই স্রেপ দিয়ে এই স্টেপের মধ্যে লিঙ্কটা দিতাম। আচ্ছা, আমরা গুগলের লিঙ্কটা কপি করে আনি। গুগল না, আমরা গ্লোমিন, এই যে গ্লোমিশন যে আমাদের ওয়েবসাইটটা, আমরা এটার লিঙ্কটা দিয়ে দিই এখানে। যে আমাদের এই ইমেজটায় ক্লিক করলে আমাদের এই লিঙ্কে চলে যাবে, তাই না? স্ল্যাশ এ, দেখেন আমরা কাজটা করলাম কি, এটাকে
শুরুটা এখানে লেস দেন গ্রেটার দেনের মাঝখানে শেষ করলাম। আমাদের এটাকের কথা শুরু ছিল কি, যে এইখানে আমরা যে লেখাটা দেব ওই লেখায় ক্লিক করলে এই লিঙ্কে যাবে, তাই না? মানে হচ্ছে এই এ ট্যাগ, এ ট্যাগ শুরু করলাম, এ ট্যাগ শেষ করলাম। এই শেষ করার মধ্যে এ ট্যাগের মাঝখানে আমরা সোর্সটা দিয়ে দিলাম বা লিঙ্কটা দিয়ে দিলাম, এবং এলিমেন্টস যেটা, এই এলিমেন্টসে ক্লিক করলে আমাদের এই সোর্স বা এই ইউআরএল এ যাবে, তাই না? তো আমরা সেম কাজটাই কিন্তু করতেছি, আমরা এখানে এলিমেন্টসের বদলে একটা ইমেজ দিয়ে দিলাম। ক্লিয়ার সবাই? যে আমরা আগে দিতাম লেখা, যে লেখায় ক্লিক করলে যাবে, এখানে আমরা বলে দিচ্ছি যে ইমেজটা দেয়া আছে, এই ইমেজে ক্লিক করলে যাবে, বা এখানে জাস্ট লেখার বদলে আমরা একটা ইমেজ শো করাইছি। আমরা সেভ দেই, সেভ দেওয়ার পরে দেখি আমাদের কাজটা অ্যাপ্রোপ্রিয়েটলি হয়েছে কিনা। দেখছেন এই যে নিচে কিন্তু এখানে হোভার করার পরে, হোভার করা মানে হচ্ছে যখন আপনি এটা নেবেন মাউস নিয়ে, এটাকেই হোভার করা বলে। তো আপনি এখানে glomission.com লেখা আসছে, ক্লিক করলাম, আমাদের glomission.com এ চলে আসছে। কিন্তু আমরা চাচ্ছি যে এই পেজটাকে আমরা ক্লিক করলে আমাদের নতুন একটা ট্যাবে ওপেন হবে। যেমন আমরা কোনো ফেসবুকে, যেমন ইউটিউবে যে একটা লিঙ্ক আসলো, আমরা ক্লিক করলাম, কি হলো, একটা নতুন ট্যাব খুলে ওপেন হলো। তো আমরা ওই কাজটা আমরা করি, আমাদের তো দরকার। যেমন আমাদের ওয়েবসাইটের বাইরে যদি কোনো লিঙ্ক হয়, তাহলে আমরা তো নতুন একটা অবভিয়াসলি ট্যাগ খুলে দেব। তো এই জন্য আমাদের এই ট্যাগের মধ্যে একটা টার্গেট ইউজ করতে হবে। টার্গেট, টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। দেখি টার্গেটটা কাজ করে কিনা। দেখছেন একটা নতুন ট্যাব খুলে কিন্তু ওপেন হচ্ছে, ও কিন্তু আগেরটা কিন্তু ওর জায়গায় আছে, ঠিক আছে? বাট আমি যখন এটা ক্লিক করলাম, ও টার্গেট ধরে নতুন একটা, আপনি যতবার ক্লিক করবেন ততবার ও নতুন একটা তৈরি করবে। একটা নতুন ট্যাব খুলে নিয়ে এই এই যে পেজটা দেয়া আছে এই পেজে চলে যাবে। সবাই ক্লিয়ার তো না? এই ট্যাগগুলো কিন্তু আপনি এরকম অসংখ্য ট্যাগ পাবেন। এখন আমি আপনাকে 3 ঘন্টায় কতগুলো ট্যাগ দেখাতে পারবো বলেন? আপনি অসংখ্য ট্যাগ পাবেন, অসংখ্য আপনি অ্যাট্রিবিউট পাবেন। এইগুলো আপনাদের আগে ধরতে হবে যে কোথায় কোনটা কাজ কি, ঠিক আছে? তো আমরা দেখলাম একটা লিংকের মধ্যে কিভাবে ইমেজ ইনসার্ট করতে হয়, বা একটা ইমেজের মধ্যে কিভাবে একটা লিংক দিতে হয়, এটা। এখন আমরা একটা সিম্পল কিছু ট্যাগ দেখি, ইউএল স্ল্যাশ ইউএল। তো ইউএল এর কাজটা কি? ইউএল এর মধ্যে একটা লিস্ট আইটেম নেই, আচ্ছা লিস্ট আইটেমটা, লিস্ট আইটেম এটা দেখেন, একটা লিস্ট আইটেম কিন্তু চলে আসছে এখানে। তার মানে কি, এখানে আমাদের যেরকম এই ইউএল এর কাজটা কি, আপনারা ফিউচারে আরো আস্তে আস্তে অনেক যখন পূর্ণাঙ্গ প্রজেক্ট করানো হবে, তখন আপনারা দেখতে পারবেন যে ইউএল এর কাজটা কি। আপনারা যে মেনুগুলো কাজগুলো করেন না, এই মেনুর কাজগুলো কিন্তু ইউএল দিয়েই হবে। তো এই কাজটা আপনাদের নেক্সট টাইম আস্তে আস্তে দেখানো হবে। তো ইউএল সম্পর্কে আপনাদের হালকা একটু আইডিয়া দিলাম, যে ইউএল এর বা ইউএল এলআই এগুলোর কাজটা কি। ঠিক আছে? আপনি এগুলো লিস্ট করে অনেকগুলো টাইপের করতে পারবেন। এটা হচ্ছে জাস্ট ইউএল এর কাজ। আচ্ছা, তো আপনারা তো দেখলেন এতক্ষণ, তো এখন এইটুকু আবার প্র্যাকটিস করবেন।